জামাই, তোমার আর ময়নার যদি ছেলের পছন্দ হয় তখন আমরা এই সম্বন্ধটা আগে বাড়াইতে পারি। এ কি আব্বা, মানে বুঝলাম না, মানে আমাদেরকে ডাকালেন কিসের জন্য? আমাদের মতামত কোনো গুরুত্ব নাই? আমাদের মতামতের গুরুত্ব যদি নাই থাকে তাহলে আমাদের তো এখানে থাকার কোনো দরকার ছিল না। ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন কিছু পোলাপান থাকতো, ওদের রাখতাম আমরা, বল টোকাইতো, বুঝছো? মাঝে মাঝে ওদের আমরা খেলতে নিতাম, কিন্তু অগর নিতাম দুধ ভাত হিসাবে। আমার শ্বশুর বাড়িতে তোমরা এখন থেকে দুধ ভাত কি বানা? হ্যাঁ, ঠিক বলছি না? এটা কি আবার কইতে হয় নাকি? এমনি তো বোঝা যায়। কথা একটু সাবধানে কইস ময়না। বাপের বাড়ি তোর খালি একার না, আমরা তিন বোন এখনো জীবিত। শুরু করেন। আরে রাখো, বড় জামাই আসুক। কি ব্যাপার, আসতেছে না কেন এখনো? ওই যে আসতেছে। ও, আসো জামাই, হুম, তুমি এই জায়গায় বসো। হ্যাঁ, বসো। তো এই জায়গায় বসমু। হ্যাঁ, বার হ্যাঁ, খালি আমি একলা বসলে চলবো না। আপনার মেয়ে মানে আমার বউ, সে ওইখানে যেভাবে যাদের সঙ্গে বসে আছে এটা তো আমি চাই না। আমি একদম বুঝলে ময়না, এদিকে আয়, কাকুর সাথে বসে নিছিস, আয় আয় রে মা, তুই এই জায়গায় বয়, বয় বয় বয়। এই, তো শুরু করি। এই যে তোমাদেরকে ডাকছি কারণ হইল আমার ছোট মেয়ে মিতুর একটা সম্বন্ধ আসছে। ছেলে কানাডা থাকে, অবস্থা সম্পন্ন, প্রচুর টাকার মালিক। আরে এটা তো খুবই খুশি খবর। হ্যাঁ আব্বা, ব্যাপারটা কিন্তু খুবই ভালো হয়। একটা জিনিস কিন্তু মিলা যাবে তাইলে। আমার জামার যেমন টাকা আছে, মিতুর জামারও তাইলে ওইরকম টাকা থাকবো আর কি। ও, মিলতে তো হইবই রে মা। না, মুরব্বীর সামনে কথা কইবে না, এটা বেয়াদবি। এখানে আব্বাই কথা বলতেছিল, তার মাঝখান থেকে তোমার কথা বলাটা এটা বেয়াদবি হয়ে যায়। হ্যাঁ, বেয়াদবিটা করা যাবে না। লাইটারটা গেল কই? আরে দূর। আহা মজিদ, কি যে করো না। হ্যাঁ তোমার কতবার কইছি এমনি পকেটের মধ্যে বান্ডিল রাখা দিবা না, দাও তো পয়রা গেছে, খেয়াল করছো? শোনো, যেটা পড়ে গেছে পড়ে গেছে, এক বান্ডেল টাকা পারলে আমার কিছু হয় না। আর এটা তুললা কেন তুমি? রাখো ওই জায়গায়, আলাদা রাখা দিবা। জাগো টাকা নাই, অভাবে আছে, কষ্টে আছে, দান করবা। লাইট একটা নাই। আব্বা আগে বাড়েন। কইতেছিলাম যে ওরা বলছে আগামীকাল সকালে ছেলে তার ভাই ভাবি সহ আসবে। ও, তাদের যদি মিতুরে পছন্দ হয় তাহলে তারা আংটি পরায় দিয়া যাবে। আর জামাই, তোমার আর ময়নার যদি ছেলের পছন্দ হয় তখন আমরা এই সম্বন্ধটা আগে বাড়াইতে পারি। এ কি আব্বা, মানে বুঝলাম না, মানে আমাদেরকে ডাকালেন কিসের জন্য? আমাদের মতামত কোনো গুরুত্ব নাই? আমাদের মতামতের গুরুত্ব যদি নাই থাকে তাহলে আমাদের তো এখানে থাকার কোনো দরকার ছিল না। ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন কিছু পোলাপান থাকতো, ওদের রাখতাম আমরা, বল টোকাইতো, বুঝছো? মাঝে মাঝে ওদের আমরা খেলতে নিতাম, কিন্তু অগর নিতাম দুধ ভাত হিসাবে। আমার শ্বশুর বাড়িতে তোমরা এখন থেকে দুধ ভাত কি বানা? হ্যাঁ, ঠিক বলছি না? এটা কি আবার কইতে হয় নাকি? এমনি তো বোঝা যায়। কথা একটু সাবধানে কইস ময়না। বাপের বাড়ি তোর খালি একার না, আমরা তিন বোন এখনো জীবিত আছি। ও মা, তাই নাকি? হ্যাঁ, দুই পয়সার দাম নাই, দুই পয়সা নাই যার, তার আবার উপস্থিতি আর জীবিত থাকা। কেন সকালের কথা কি তুই ভুইলা গেছস? ময়না, তুমি কার কথার জব দিতেছো? হ্যাঁ, যার কথার তুমি জব দিতেছো তার লগে তুমি যাও না, মানায় তোমারে? হ্যাঁ, শোনো, একটা কবিতা আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হ্যাঁ, মানুষ আর কুত্তা দুইটা আলাদা জিনিস। আর কি করবো, আর তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই,
আছে মুখের কথা, তাহলে কইতেই থাকবো, সব কিছু ধরবা না, সব কিছু ধরতে নাই। আব্বা খাওয়া পেছাল না পারি, কামের কথা কই, আপনি পাত্রপক্ষের খবর দেন। আর আপনি একটা হিসাব করেন বিয়েতে কয় টাকা লাগবো। ওরা তো পারবো না, ওরা পারবো না, টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো না, আমি একলাই 3 জন, এটা মনে রেখেন, অসুবিধা নাই, সবারই তো দরকার নাই জায়গা। আব্বা শোনেন, এর পরের বার যে কোনো কথাবার্তায় আমাদেরকে ডাইকেন, সবাই ডাইকেন না, তাতে কি হয় পরিবেশটা হুদাই নষ্ট হয়। রায় আইতেছে গা। চলো আমরাও যাই। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, খেজুর গান একটা বা, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে। ঢুকছে ঢুকছে আব্বা, ঢুকছে ঢুকছে ঢুকছে, সিগারেটের প্যাকেটটা ফালাই দিয়ে গেছি। শরমে কিছু নাই আব্বা, টাকা নিবেন, আপনারই তো টাকা, আমার টাকা আপনার টাকা একই, বুঝায় নেওয়ার দরকার নাই। নেন নেন, আমি নিজের চোখকে দেখি কেমনে নেন আপনি, এই তো নিতেছেন আপনি, টাকাটা পকেটের কাছে নিয়ে ঢুকে ফেলান। ঢুকছে আব্বা, ঢুকছে ঢুকছে। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন।